চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এলাকায় খোরশেদ তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত একটি ফার্মেসি সহ ২টি বসতঘরে আগুন লেগে মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দুপুর আনুমানিক ১২টার দিকে। স্থানীয়দের ধারণা গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে বসবাসরত ২টি পরিবার তাদের সর্বস্ব হারায়। এগারোটা বারোটা যেতে আজকে বাসের বাজার মধ্যে বাজার তো কাশিয়ার খবর পাই হয় তোমার বন ফুড়ে গিয়ে ঘর ঘর ফুড়ে গিয়ে মানুষ বাইর করে না পারে মানুষ কালিয়ে এছাড়া মানে নিফে টিফে আগুন ফাইল বেঁচে যাচ্ছে ফুল যাচ্ছে এছাড়া আসতে গিয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে পল্লী চিকিৎসক মোহাম্মদ আলমগীরের একটি ফার্মেসি ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া একই ঘটনায় আব্দুল মোনাফের সদ্য নির্মিত নতুন বসতঘরটিও আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের সাংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। এই সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থেকে ক্ষতিগ্রস্তের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তো আমরা এই বিষয়ে প্রথমত একটু অনুরোধ জানাবো আমি রাঙ্গুনিয়াবাসীদেরকে, আমরা আরেকটু সচেতন হই। আমাদের ঘর বাড়ি গ্যাস সহ কিচেন রুম সহ সার্বিক আমাদের পারিবারিক জীবনে আমরা একটু সচেতন হই যেন এই জাতীয় দুর্ঘটনা না ঘটে। আল্লাহর দরবারে শুকরিয়া হচ্ছে আমাদের এখানে মুরব্বী সহ যারা ঘরের সদস্যরা আছে ওনারা মোটামুটি সুস্থ আছে, ওনাদের বড় কোনো ক্ষতি হয়নি। তবে এই ঘরটা যেহেতু পুরো ছাই হয়ে গেছে আমরা দেখেছি, নির্বাচনী আচরণবিধির কারণে আমরা তাৎক্ষণিক ওনাদের পাশে আর্থিকভাবে থাকতে না পারলেও আমি আহ্বান জানাই দেশে বিদেশে যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন আমাদের এবং আমাদের আদর্শিক বিভিন্ন সংগঠন দেশে প্রবাসে আছেন যারা ইতিমধ্যেই রাঙ্গুনিয়া প্রত্যেকটা ইউনিয়নে যে ঘরগুলো আগুনে পুড়ে গিয়েছে প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন, তারই ধারাবাহিকতায় আমি আহ্বান জানাবো, আশা করব আপনারা আমাদের এই মুরব্বী ওনার পাশেও আমরা সবাই দাঁড়াবো ইনশাল্লাহ। ওনার যে ঘরটা পুড়ে গেছে এটা মেরামত করে ওনাকে পুনর্বাসন করার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই জাতীয় দুর্ঘটনা থেকে সবাইকে বাঁচিয়ে রাখেন। আমাদের সতর্ক এবং সাবধানতা অবলম্বনের মাধ্যমে আমরা যেন এই জাতীয় দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি, এই জন্য সবাইকে আহ্বান জানাই। পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাই, এখানে বারবার একটা কথা এসছে উত্তর রাঙ্গুনিয়াতে আগুন ধারাবাহিকভাবে আগুনে পুড়ে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। এখানে আমাদের সিভিল ডিফেন্স যাতে করে ফায়ার সার্ভিসের জন্য বারবার কথাটা আসছে। তো আমরাও আশা করছি এটা আর্জেন্টভাবে এখানে উত্তর রাঙ্গুনিয়াতে ফায়ার সার্ভিস একটা সাবস্টেশন হলেও করার দরকার ছিল। আমি প্রশাসনকে আহ্বান জানাই এই ফায়ার সার্ভিস অতি সত্বর এদিকে স্থাপন করা উচিত। এটা জনগণের দাবি এবং প্রয়োজন। এখন যে ঘরবাড়ি পড়ছে, নির্বাচন হলে নির্বাচিত আমরা হলে এটা অনেক পরের বিষয়। আমি মনে করি এটা দ্রুততম সময়ে ফায়ার সার্ভিস একটা সাবস্টেশন এখানে রাখা উচিত এবং পুনর্বাসনের জন্য এখানে সরকারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখা উচিত মনে করি। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্রনেতা জয়নাল আবেদিন বক্তব্য রাখেন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রকাশ করেন। আজকে আমরা আসছি দক্ষিণ রাজানগর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ডের খোরশেদ তালুক এলাকায়। আজকে এখানে আমরা এসে দেখতে পেয়েছি একটি বাড়িতে ২টি ঘর পড়ে গেছে, একদম আসলে নিঃস্ব হয়ে গেছে। আমরা এসে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ করতে এসেছি। তা আমরা যতটুকু বুঝেছি এখানে আসলে এই সম্পূর্ণ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে, এখানে নেওয়ার মতো কিছুই ছিল না। তা আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুব সেনা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ সহযোগিতা তাদের কাছে পৌঁছিয়ে দিব এবং পাশাপাশি রাঙ্গুনিয়া উপজেলার প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি আপনারা তাদের কাছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং সামনে
আমরা দেখতে পাচ্ছি রাঙ্গুনি উপজেলায় বিভিন্ন জায়গায় প্রতিদিন বিভিন্ন জায়গায় আগুন লেগে ঘরবাড়ি পড়ে যাচ্ছে। তো এই বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছি। আপনারা যে সমস্ত জায়গায় ঘরবাড়ি পড়ে যাচ্ছে তাদেরকে আর্থিক সহযোগিতা এবং তাদেরকে পুনর্বাসন করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানিয়ে